নমস্কার বন্ধু। মুখ্যমন্ত্রী আইসিটি কম্পিউটার টিচারদের জন্য কিন্তু একটা বড় পদক্ষেপ নিয়েছেন এবং ফিনান্স থেকে অর্থ দপ্তরে কিন্তু সেটি পাস হয়ে গিয়েছে। সেটা হলো অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু বেতন বৃদ্ধি এবং সর্বনিম্ন যারা 1-2-2013 মধ্যে জয়েনিং করেছেন তাদের ন্যূনতম বেতন করেছেন কিন্তু 25,800 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, অর্থাৎ তাদের, এবং ইয়ারলি 700 টাকা করে তাদের ইনক্রিমেন্ট হবে এবং প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু তাদের আবার 4-5 হাজার টাকা ইনক্রিমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে কিন্তু বন্ধু স্ল্যাব অনুযায়ী কিন্তু বেতন বৃদ্ধির বিষয়টা চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা অর্থ দপ্তর পাস করেছে এবং বাজেটে সেটা ধরা হয়েছিল। এবং এই নিয়ে যারা শিক্ষক রয়েছেন বা যারা কর্মচারী রয়েছেন তাদের কিন্তু স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি হয়েছে। কারো সর্বনিম্ন যেটা 25,000, তবে এর পরে যারা জয়েনিং হয়েছে তাদের কিন্তু ক্ষেত্রে হয়তো বেতনটা কম হবে, 3-4 হাজার টাকা কম হতে পারে। তো সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বন্ধু এটা একটা ভালো পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এখানে দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের কিন্তু স্কুলে গুরুত্বপূর্ণ কাজ অনেক কিছুই করতে হয়। তাদের অনেক কিছু যে স্কুলের যে টিচিং ক্যাপাসিটি সেখানেও যাদের যেমন অংশগ্রহণ করতে হচ্ছে এবং বিভিন্ন স্কুলের যে তথ্য আদান প্রদান এবং টাইপিং থেকে আরম্ভ করে সব কিছুই তাদের করতে হয়। তো এখানে দাঁড়িয়ে বন্ধু ভালো খুশির খবর হলেও কিন্তু রাজ্যের যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন তারাও কিন্তু এই যে পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এবং ওয়েলকাম জানিয়েছেন। তবে এখনও দপ্তর থেকে কিন্তু অর্ডারটা হয়নি। তবে এই যেহেতু অর্থ দপ্তর পাস করেছে 1/4/2024 থেকে, যেহেতু এপ্রিল মাস থেকে তাদের এটা এফেক্ট হওয়ার কথা, সেই অনুযায়ী নিশ্চয়ই তার আগে দপ্তর কাজ করবে। তবে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন সেক্ষেত্রে তাদের যে কোয়ালিফিকেশন এবং ট্রেনিং সেই অনুযায়ী কিন্তু তাদের কোনো বেতন বৃদ্ধি বা বেতন কাঠামো নিয়ে সরকার ভাবনা চিন্তা করেনি বা দপ্তর সে বিষয়ে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি। এই নিয়ে বারবার মুভমেন্ট আন্দোলন হয়েছে কিন্তু তার কোনো ফল নেই। সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নচিহ্ন হচ্ছে যে সরকার যেহেতু এই ধরনের কর্মচারীদের কথা ভাবনা চিন্তা করছে, তাহলে সকলের ক্ষেত্রেই ভাবনা চিন্তা করা উচিত। কারণ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজ্যের যারা গুরুত্বপূর্ণ শিক্ষক রয়েছেন, সে পার্শ্ব শিক্ষক হন, এসএসকে, এমএসকে, যুক্তিভিত্তিক শিক্ষক, তারাও কিন্তু যথেষ্ট জীবন যন্ত্রণার মধ্যে রয়েছে। কিন্তু দিন দিন তাদের উপর চাপ বাড়ছে, শিক্ষক নেই, ঘাটতি পূরণের জন্য 5টা করে ক্লাস করতে হয়, 6টা করে ক্লাস করতে হয়, সপ্তাহে 6 দিনই তাদেরকে ডিউটি করতে হয়। এবং এসএসকে তো বলার কাজ নেই, সেখানে শিক্ষকই নেই, 2-3 জনে সব করতে 4টা-5টা করে ক্লাস তাদের করতে হচ্ছে এবং কন্টিনিউ করতে হচ্ছে এবং স্কুলের যাবতীয় কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, এই ধরনের যারা কর্মচারী আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমই চিন্তাভাবনা করল না সরকার। তো এর জন্য দায়ী হচ্ছে যে যেমন আইসিটি কম্পিউটার টিচাররা তারা যাই করেছে ঐক্যবদ্ধভাবে কিন্তু সেই কাজগুলোকে চলেছে এবং সরকারকে তারা বোঝাতে পেরেছে যে তাদের এই যে কাজ গুরুত্ব এবং সেই গুরুত্ব তাদের কতটা রয়েছে স্কুলের ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এই কাজটা তারা শিক্ষা দপ্তর থেকে তারা করে নিয়েছে। কিন্তু রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মানে আশেপাশের নেতার শেষ নেই এবং বিভিন্ন নেতা বিভিন্ন মত নিয়ে কারাও কেসের দিকে চলে যাচ্ছেন, কারাও মুভমেন্টের দিকে চলে যাচ্ছেন, কেউ এ বললে পরের জন ডি বলছেন। এই পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধু, যার ফলে ঐক্যবদ্ধ হতে পারেনি। এবং যদিও শেষ পর্যন্ত ঐক্যবদ্ধের একটা বার্তা তৈরি হয়েছিল, সেখানে কিন্তু তৃণমূলপন্থী নেতৃত্ব রমিউলবাবু তিনি আবার বলছেন যে তিনি তৃণমূলের নেতৃত্ব, অর্থাৎ তিনি সরকারপন্থী নেতৃত্ব, তিনি যাবেন এই ধরনের নেতৃত্বের সাথে কথা বলতে। তিনি কিন্তু শিক্ষামন্ত্রীর আশেপাশে থাকেন, অর্থাৎ তার এখানে যাওয়া উচিত নয়। তিনি কিন্তু এখনও শেষ পর্যন্ত হয়ে উঠতে পারলেননি, পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ব হয়ে উঠতে পারলেন, এমনটা অভিযোগ কিন্তু তার নামে উঠে আসছে। তবে তিনি আবার ভরসা দিয়েছেন যে ভোটের আগে কিছু হবে না, ভোটের পরেই একটা ভালো কিছু পার্শ্ব শিক্ষকদের হবে। এই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা তাকিয়ে আছে, কিন্তু ভোট আসে ভোট যায়, এরকম বৈতরণী অনেক পার হয়ে যায়, কিন্তু পার্শ্ব শিক্ষকদের কিছুই হয় না। তো বন্ধু, আপনারা এই বিষয়গুলো কী ভাবছেন? সরকারের এই ভাবনা চিন্তার পিছনে কারণ কি? অবশ্যই কমেন্ট করুন, দেখতে থাকুন।